বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পরে আমরা আবার ভিডিওতে ফিরলাম। তো সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পরে আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম। তো কালকে গ্রামের বাড়ি থেকে আম্মু শাক দিয়েছে, আর পাঙাশ মাছ ছিল ফ্রিজের, সেই মাছ দিয়ে আজকে কি দিয়ে রান্না করবে? কি কি দিয়ে খাবে? কি কি দিয়ে তরকারি করছে? চচ্চড়ি করবে? পুঁইশাক, কুমড়ি, আলু, বেগুন। ভালো। আব্বু আমার লড়াবে না, আব্বু আমার এরকম জ্বালায়ও না। আচ্ছা। বেগুন। বেগুনের অনেক গুণ, 80 টাকা কেজি। পুঁই শাক দিবি? পুঁইশাক, বেগুন, আলু, বেগুন। পুঁই শাক আমার গাছে তো জানি না দিলা, আমার গাছে তো আম্মু পাঠাইছে। গাছ লাগাইছিলাম সেই গাছের তা। আর কুসু শাক। পুঁই শাক দিয়ে পাঙাশ মাছ চচ্চড়ি আপু, সে লাগে। একটা বাটি আনি দাও তো আমার। আচ্ছা। এবার দিলাম আমার। এই দাও। এই সাইডে। ফুলের বাটি নিয়ে এসো। দিলা Alto পুরো আমাদের গায়ের সাথে যদি বিরোধ করবো। হ্যালো গাইস, আপনারা ভাবলেন যে পোশাক এবং কোন শাক কিনে দিল। আপনারা ভাবলাম যে কিদা পোশাক আর যে মিষ্টি কুমড়ার পাতে দিল। আর যে আমরা একবার দেশে গেছিলাম, ভাবলাম যে যে ভিডিওটা করি, আপনারা দেখেন। এই ভিডিওটা পুরোটা দেখেন আপনারা। তো যাই হোক, আলিরা বোঝাতে চাইলো যে গ্রামের বাড়ি গেছিলাম, গ্রামের বাড়ি থেকে মিষ্টি কুমড়া, পুঁই শাক এগুলা নিয়ে আইছি। আর অনেকদিন পর আসলে ভিডিও ছাড়া হচ্ছে, এই জন্য দুঃখিত, অনেকদিন ভিডিও করা হয় নাই। আঞ্জেলা বাড়ি গেলে তাদেরকে আরো মাছ নিয়ে আসবো। আলিরা তো মাছ এনে পারেন নাই, আমরা গেলে মেলা মাছ নিই। আমি যাবো শীতের মধ্যে, এদেরকে বাড়ি যাবো না, যা মেলা মাছ নিয়ে আসবো। হ্যালো গাইস, ক্যালকুলেট এখন হিসাব করব। না, আলিরা তো নেব, আলিরা তো নেবই না। ক্যালকুলেট হিসাব করব। আপু মারবে নি, আপু কয়টা কিনে নি। কোটি টাকা মারতেছে, কিনে আনবো না। কিনে নিয়েছে। আচ্ছা আচ্ছা, আমার হিসাব করে শেষ। যোগ করবো 1 2 বেশি করে কিনে আনো। আচ্ছা, বেশি হয়ে আনবো না আমি। আমি মাছ আনলে কম আনি না, তুমি জানো না, মাছ ছাড়া আমি ভাত খাই না। কিন্তু হবে তোমার যে 8 জন 8 মিনিট না থাকে, না বেড়ালি হয়, বেড়ানোর প্রয়োজনও আছে। সারা জায়গা খাপা দিয়ে এই আমার হাতের খাওয়া আমার আব্বার। আমি স্কুল যাওয়া ভালো একটা লিখি। মরিচের দাম দাম দিলাম, মরিচ কম খাও, পেঁয়াজও কম খাও। পেঁয়াজ আর মরিচের দাম কিন্তু প্রচুর বাইরে গেছে। মরিচ 60 টাকা পোয়া, পেঁয়াজ 80 টাকা কেজি। কম কম পেঁয়াজ কম খায়, দেশে দিন আনলে তো তাই বুঝলে না পেঁয়াজের দাম। যারা কিনে খাচ্ছে, যারা কিনে খাচ্ছে তারা বুঝতেছে, দিচ্ছে শ্বশুর শাশুড়ি আছে তো দিচ্ছে, এই জন্য বুঝলে না। এই জন্য শ্বশুর শাশুড়ি দুর্নাম তো ঠিকই হলো না, দুর্নাম হলে কি হলো, সে তো কয় কোনো ব্যাটার বই জীবনে দেখলাম না শাশুড়ির প্রসঙ্গ হলে শ্বশুর শাশুড়ি। এক গাদে পিঠা দিয়েছে কালকে, এত পিঠা দিল, মাছ দিল, শাক দিল। মাঝে মধ্যে কহ তো বেটা বউরা খারাপ। হ্যাঁ, সত্যি কথা, বেটার বউরা খারাপ। ইয়েস, বুঝতে পারছো, বোঝার জন্য ধন্যবাদ। ভালো করে মাখাও।
সুন্দর করে মাখা সেরে তারপরে দিও। তরকারি হুম, স্বাদ না হলেই খবর আছে আজকে। তরকারি মাহানি শেষ, চুলাই দিয়ে দিছি। তরকারি উঠলে গেছে, একটু লাড়ি দেই। তরকারি হয়ে গেছে, নামাই ফেলবো। ভাত চুলাই দিলাম। ভালো, আমার আম্মু তো খাবে, এবার আমার আম্মুরই দুর্নাম করবে, ঠিক আছে না? তো খাবার চলে আসছে সামনে, এখন খাইতে বসবো। দুপুরে খাওয়া খাচ্ছি বিকেল 3টার সময়। আজকে তানজিলা রান্না করতে দেরি হয়ে গেছে। তো অনেকদিন পর ভিডিও করতেছি, এই যে বাড়ির চাল কুমড়া শাকের ভর্তা, খাই দেখি কীরকম হয়েছে। আশা করছি খুব ভালোই হবে ইনশাল্লাহ। তো অনেকদিন পরে শাক ভর্তা খাচ্ছি, দেখা যাক কেমন হয়। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে, মোটামুটি খুবই ভালো হয়েছে। মানে অনেকদিন পর শাক ভর্তা, খুব ভালো লাগলো। তো এখন একটু মাছ চর্চা দিয়ে খায় দেখি কেমন হয়েছে। তো আসলে শুধু আপনাদের রিভিউ দিচ্ছি। তো দেখেন যে বেগুন আলু দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে চচ্চড়ি পুঁই শাক সাথে বাড়ির, দেখা যাক এখন কীরকম হয়, এটা খায় দেখি। আসলে পাঙাশ মাছ থুয়ে দিয়েছিলাম আলহিরার জন্য। তো এই যে পাঙাশ মাছ দেখেন, দেখেন পাঙাশ মাছ, একবারে নদীর পাঙাশ নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। তানজিলা আসলে খুব সুন্দর রান্না হয়েছে, খুবই মজা হয়েছে রান্না আজকে তোমার। এই জন্য তোমাকে রান্না, এত কষ্ট করে রান্না করে দেওয়ার জন্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।